এবার প্রশ্ন নাম্বার 3. In a mixture of milk and water, their ratio is 4:5. In the first container and the same mixture has 5:1 in the second container. In what ratio should be extracted from each container and poured into the third container so that the ratio of milk and water comes to 5:4 in the third container? এটার বাংলাটা যদি বলি সেটা হবে দুটি পাত্রে দুধ ও পানির অনুপাত যথাক্রমে 4:5 এবং 5:1। উভয় পাত্র থেকে কত অনুপাতে দুধ ও পানি তুলে তৃতীয় একটি পাত্রে রাখলে সেখানে দুধ ও পানির অনুপাত 5:4 হবে। আচ্ছা, আমরা ধরে নিতে পারি লেট x লিটার of mixture taken from first container and poured into third container. এবং y liter of mixture taken from second container and poured into third container. তাহলে ratio of milk and water in first container is 4:5. তাহলে এটা সাম অফ রেশিও হবে 4 আর 5 যোগ করলে হবে 9। সো অ্যামাউন্ট অফ মিল্ক extracted from first container হবে হচ্ছে x into 4/9, যেটা থাকবে 4x 9, কারণ x এর মধ্যে দুধ ও পানি আছে অর্থাৎ 4:5 আছে। আচ্ছা, এবার অ্যামাউন্ট অফ ওয়াটার এক্সট্রাক্টেড ফ্রম ফার্স্ট কন্টেনার, তার মানে বাকি থাকে 5/9 অর্থাৎ 5x/9, কারণ এক্সে দুধ বাদে বাকিটা পানি। ওকে, এবার রেশিও অফ মিল্ক and water in second container is 5:1. সাম হলো 5 আর 1 যোগ করলে হবে 6। সো amount of milk extracted from second container y 5/6 অর্থাৎ 5y/6, কারণ y এর মধ্যে দুধ ও পানি আছে অর্থাৎ এটা দেওয়া আছে 5:1। সুতরাং উপরের মতো করেই আমি যদি বের করি
amount of water extracted from second, তাহলে যেটা হবে 1 divided 6 অর্থাৎ y divided 6 কারণ y তে দুধ বাদে বাকিটা পানি। টোটাল মিল্ক ইন থার্ড কন্টেনার 4x divided 9 plus 5y divided 6 অর্থাৎ এটাকে যদি ভাঙাই হবে 8x plus 15y প্রথম ও দ্বিতীয় পাত্র থেকে নেয়া দুধের যোগফল। আচ্ছা এবার টোটাল ওয়াটার ইন থার্ড কন্টেনার 5x y divided 6 10x 3y 18 এবার according to question যেটা হবে 8x plus 15y divided 18 10x 3y 18 5:4 তৃতীয় পাত্রে দুধ ও পানির পরিমাণের অনুপাত 5:4। আচ্ছা এখান থেকে যদি আমি বের করার চেষ্টা করি অর্থাৎ 8x plus 15y divided 18 10x 3y 18 কাটা থাকে 8x 15y 10x 3y আমরা এইভাবে করতে পারি 4 8 32x 4 15 60y 5 10 50x 15y। আচ্ছা এখানে 18 - 18x করতে পারি আবার করতে পারি এখানে -45y 45 18 অর্থাৎ এটা করা যায় 3 15 18 3 6 সরি 3 15 45 3 6 18 আবার 5 দিয়ে 3 5 15 সরি 3 দিয়ে যদি কাটা যায় 3 5 15 3 2 6 অর্থাৎ x divided y 5 divided অর্থাৎ এটাকে 5:2 বলা যেতে পারে। অনুপাত বের করতে বলা হলে এভাবে উপরে নিচে লিখে প্রথমে ভগ্নাংশ সাজাতে হবে দেন আমরা এভাবে করব তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5:2।